তোফাজ্জল হুজুর চাইলে একটা গুলশানে 20 তলা একটা বাড়ি রেখে যেতে পারতেন। কথা বলেন না? আমি নিজেই তো ছোটবেলায় চট্টগ্রামে দেখছি 70, 80, 90, 70, 80, 90 সিরিয়াল নেই। ওরে টাকা, ওরে হাদিয়া, হাদিয়ার বান্ডিল কদমে কয় হুজুর ডেটটা দেবে। হুজুরের ভিডিও চালায়া চালায়া একটা মিডিয়া নিজের বাড়ি বানায় ফেলেছে। মানে তোফাজ্জল হুজুরের ভিডিও আপলোড দিয়ে ইউটিউবে একটা মিডিয়ার মালিক নিজের বাড়িতে বাড়ি বানাইছে, ফাঁকা বাড়ি। হুজুরের ভিডিও থেকে যে ইনকাম আসছে, এবার যার ভিডিও তার কি ইনকাম? সুবহানাল্লাহ বলেন। উনি চাইলে, আমি মনে করছি যে এখানে আসলে একটা 20-30 তলা 5-10 তলা একটা বাড়ি দেখবো, হুজুরের ঠিকই বাড়ি দেখতেছে, বাড়ি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন না? কিন্তু বাড়ির মধ্যে বেশ সমস্যা। নাম তোফাজ্জল হোসেন রাহমাতুল্লাহি আলাইহির 2 সন্তান। একজনের কাজ ঈমান বাঁচানো, আরেকজনের কাজ জীবন বাঁচানো। সুবহানাল্লাহ বলতেছেন। ডাক্তারের কাজ কি? আসলে জীবন বাঁচায় কে? আল্লাহ। আর জোরে কর না, কে? জীবন যদি নাও বাঁচে তাতে কোনো অসুবিধা নাই, সবাইকে মরতে তো হবে, ঠিক কিনা কথা বলে? হয়তো একদিন পরে মরবো অথবা একদিন আগে মরলাম, কিন্তু ঈমান না বাঁচলে সব শেষ, ঠিক কিনা বলেন? এই কুলো শেষ, ওই কুলো শেষ। আমি অনুরোধ করবো যে যিনি জীবন বাঁচানোর দায়িত্ব নিয়েছে উনি যেন আজকে থেকে ডাক্তার সাহেব ওনার ছোট ভাইকে সাথে নিয়ে জীবন বাঁচানোর পাশাপাশি ঈমান বাঁচানোর দায়িত্বটা যেন নিয়ে নেয়। আমার একটা কথা আছে, নীমে তবিব খতরে জান, নীমে মোল্লা খতরে ঈমান। ডাক্তার যদি দুর্বল হয়, ওষুধ ভুল দিয়ে ফেললে জান শেষ। আর আলেম যদি দুর্বল হয়, ফতোয়া ভুল দিয়ে ফেললে ঈমান শেষ। কথা বল, ঠিক কিনা বলে? সেজন্য তোফাজ্জল হুজুর চাইলে একটা গুলশানে 20 তলা একটা বাড়ি রেখে যেতে পারতেন। কথা বলেন না? আমি নিজেই তো ছোটবেলায় চট্টগ্রামে দেখছি 70, 80, 90, 70, 80, 90 সিরিয়াল নেই। ওরে টাকা, ওরে হাদিয়া, হাদিয়ার বান্ডিল কদমে কয় হুজুর ডেটটা দেবে। হুজুরের ভিডিও চালায়া চালায়া একটা মিডিয়া নিজের বাড়ি বানায় ফেলেছে। মানে তোফাজ্জল হুজুরের ভিডিও আপলোড দিয়ে ইউটিউবে একটা মিডিয়ার মালিক নিজের বাড়িতে বাড়ি বানাইছে, ফাঁকা বাড়ি। হুজুরের ভিডিও থেকে যে ইনকাম আসছে, এবার যার ভিডিও তার কি ইনকাম? সুবহানাল্লাহ বলেন। উনি চাইলে, আমি মনে করছি যে এখানে আসলে একটা 20-30 তলা 5-10 তলা একটা বাড়ি দেখবো, হুজুরের ঠিকই বাড়ি দেখতেছে, বাড়ি কিন্তু দেখা যাচ্ছে, ঠিক কিনা কথা বলেন না? কিন্তু বাড়ির মধ্যে বেশ সমস্যা। আমি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম ওই জায়গা পর্যন্ত এসে যে বক্তব্য রাখবো আজকে আরেক বিষয়ে, কিন্তু স্টেজে এসে জানলাম যে হুজুরের 2টা সম্পর্ক, 2জন এতিমের কথা আছে কোরআনুল কারীমে। কথা সুবহানাল্লাহ বলতেছেন। কোরআনে 2জন এতিমের কথা আছে যাদের বাবা তাদের জন্য একটা সম্পদ রেখে গিয়েছিল।